নমস্কার, আমি জ্যোতিশ্রী তপন। আজকে আমি আপনাদের বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা করব আপনাদের সামনে। বৃশ্চিক রাশির অ্যাট প্রেজেন্ট টাইম চতুর্থে শনি এবং পঞ্চমে রাহু বসে আছে, এবং আপনার সপ্তমে বৃহস্পতি আছে এবং একাদশে কেতু বসে আছে। এই চারটি গ্রহ যখন সঞ্চালন হবে, তো শনি তো 29শে মার্চ 15 চৈত্র রাত্রি 9:44 সঞ্চালন হচ্ছে, কুম্ভ রাশি থেকে মীন রাশিতে যাচ্ছে, এবং তার কিছুদিন পর রাহু এবং কেতু সঞ্চরণ হবে, এবং তার সঙ্গে বৃহস্পতিও সঞ্চরণ হবে। বৃষ রাশি থেকে মিথুন রাশিতে বৃহস্পতি আসবে, এবং রাহু কুম্ভে আসবে এবং কেতু সিংহে যাবে। যখন এই গ্রহগুলি সঞ্চরণ হয়ে এসব এই যে স্থানগুলোতে আসবে, তখন কিন্তু বৃশ্চিক রাশির চতুর্থে রাহু ঢুকছে এবং পঞ্চমে শনি বিরাজ করছে, এবং আপনার অষ্টমে বৃহস্পতি যাবে, আর আপনার দশমে কেতু সঞ্চরণ হবে। সুতরাং দশমে কেতু কিন্তু যখন সঞ্চরণ হবে, সিংহ রাশির ঘরে যখন যাবে, তখন কিন্তু আপনাদের যে কর্মস্থান, যারা কর্ম এখনো পর্যন্ত পাননি, চিন্তা করছেন যে কর্মটা কবে হবে, কাজগুলো কবে পাবো, তারা কিন্তু যখন কেতু সিংহ রাশিতে আসবে, অর্থাৎ দশমে আসবে বৃশ্চিক রাশি, তখন কিন্তু তারা কিছু কাজ পেয়ে যাবেন। যে কোনো কাজ আপনারা পেয়ে যাবেন, যে কোনো জব আপনারা পাবেন, কিংবা যে কোনো ব্যবসায় যাদের অবস্থান খারাপ আছে তাদের ব্যবসাগুলো আস্তে আস্তে স্টেবল হবে। এবং আপনার চতুর্থে রাহু যাচ্ছে, এটা কিন্তু চতুর্থে রাহু কিন্তু অ্যাকচুয়ালি ভালো নয়। চতুর্থে রাহু যাচ্ছে, যেহেতু কুম্ভ রাশিতে রাহু সঞ্চরণ হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু বাড়িতে কিন্তু কিছু অশান্তি ঝামেলা হতে পারে, এবং কোনো রোগ ভাগ কোনো কিছু, এগুলো কিন্তু ইন্ডিকেট করছে যখন চতুর্থে রাহু সঞ্চরণ হবে বৃশ্চিক রাশির। এবং পঞ্চমে যখন শনি যাবে, পঞ্চমে শনি কিন্তু, পঞ্চমকে আমরা ভাগ্যস্থান বলি, পঞ্চমকে আমরা সন্তান স্থান বলি, পঞ্চমকে আমরা আপনার কর্মস্থান বলি। পঞ্চম দিয়ে অনেক কিছুই বিচার করা হয়, পঞ্চম ঘর দিয়ে। সুতরাং পঞ্চমে যখন শনি যাবে, মীন রাশিতে শনি যাবে, তখন কিন্তু আপনাদের ভাগ্য উন্নতি হবে, এবং সন্তানের ক্ষেত্রেও কিন্তু আপনাদের ভালো হবে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা আছেন। এবং আপনাদের যে কোনো কিছু কাজগুলো কিন্তু, যেগুলো মানে এখনো হচ্ছে না, আটকে আছে, তাদের কিন্তু সাকসেসফুল হবে। এবং বৃহস্পতি যখন অষ্টমে যাবে, বৃহস্পতি অষ্টমে গেলে কিন্তু প্রাপ্তি দেয়। বৃহস্পতি অষ্টমে যখন যাবে, মিথুন রাশিতে যখন যাবে, আপনাদের কিন্তু কিছু প্রাপ্তি দেবে। কিন্তু এই বৃহস্পতি যখন অষ্টমে যাবে, শারীরিক পেটের গোলযোগ এবং শারীরিক যে কোনো কিছু সমস্যা কিন্তু তৈরি করবে বৃশ্চিক রাশির। সুতরাং আপনাদের বৃশ্চিক রাশির এই বছরটা কিন্তু মোটামুটি চলবে, ভালো খারাপের মধ্য দিয়ে কিন্তু চলবে। আমি আপনাদের বললাম যে প্রচুর ভালো হবে তা কিন্তু নয়, কিংবা প্রচুর খারাপ যাবে তাও কিন্তু নয়, মোটামুটি চলে যাবে। গতানুগতিক থেকে এই বছরটা 2025 সালটা বৃশ্চিক রাশির মোটামুটি ভাবে কাটিয়ে দিতে পারবেন আপনারা, মোটামুটি ভাবে চলে যাবে আপনাদের। কিছু অর্থ ইনকাম হবে, এবং তার সঙ্গে কিছু শারীরিক সমস্যাও তৈরি হবে, কিংবা বাড়িতে কোনো অশান্তি ঝামেলা, যেগুলো বললাম আমি, রাহু চতুর্থে থাকলে এগুলো দেয়। তবে চিন্তা করার কোনো কারণে, এটা সাময়িক আপনাদের হয়তো এগুলো করাবে, গোচর ভিত্তিক বিষয়ে। কিন্তু যদি কারোর হরস্কোপে দেখা গেল দশা ভালো চলছে, কিংবা ভালো এই চারটি গ্রহ ভালো পজিশন নিয়ে বসে আছে, যেগুলো আমি প্রত্যেকটা প্রোগ্রামেই বলি, সেক্ষেত্রে হয়তো এইসব বাধা বিপত্তিগুলো থাকবে না, কিংবা এত কিছু ক্রিয়েট করবে না। মোটামুটি গতানুগতিক চলবে আপনাদের, যদি এগুলো ভালো পজিশন নিয়ে থাকে এইগুলো, এবং ভালো দশা অন্তর্দশা, যদি ভালো করে দশা অন্তর্দশা চলে, নিশ্চয়ই ভালো হবে। এবং যদি এদের বিপরীতটা হয়, যে মানে ধরেন খারাপ গ্রহের দশা অন্তর্দশা চলছে, কিংবা গ্রহগুলো খারাপ পজিশনে নিয়ে আছে, বসে আছে, তবে কিছুটা খারাপ হয়তো হবে। খারাপ বলতে আর কি, যেটুকুনি সমস্যা তৈরি করে মানুষের জীবনে গ্রহগুলো, সেগুলো হয়তো আপনাদের সমস্যা কিছু তৈরি করবে। কিন্তু এটাতে ভয় পাওয়ার কিছু নেই, এমন কিছু হবে না যে আপনাদের খুবই সমস্যা হবে। যেভাবে সমস্যা সমাধানের
অনেক কিছু উপায় আছে, সেগুলো আপনাদের করতে হবে এবং সেই উপায়গুলো আপনাদের জেনে নিতে হবে কি কি উপায়। আপনাদের যারা জ্যোতিষ ভাইরা আছে যাদের কাছে আপনারা দেখান, তাদেরকে জেনে নেবেন কিভাবে কিভাবে কি করতে হবে, তারা আপনাদের সঠিক পথটা দেখিয়ে দেবে। সুতরাং বৃশ্চিক রাশি নিয়ে আমি সেরকম কিছু এই বছরটা কিন্তু মানে ভালো কি খারাপ সেই কিছুই সেরকমভাবে পেলাম না। অর্থাৎ মোটামুটিভাবে চলে যাবে বৃশ্চিক রাশির। তা বৃশ্চিক রাশির মোটামুটি এই বছরটা এইভাবেই চলবে। আপনাদের এটা এই একটু মেনে নিতে হবে। আপনারা যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকা আছেন, তারা এগুলোকে তাদের মেনে কিছু কিছু জিনিস যেগুলো হবে সেগুলোকে আপনারা ডিফেন্সিভ ভাবে চলতে পারলে আপনাদের ভালো হবে, মানে মেনে চলতে হবে আপনারা অনেক কিছু। এবং ডিফেন্সিভ গেমটা আপনাদের খেলতে হবে এই বছর। এবছর কিন্তু অফেন্সিভ কোনো কিছু করা যাবে না। যে কোনো কিছু করবেন ডিফেন্সিভ করবেন। কোনো মানুষ হয়তো আপনাকে কোনো কিছু বললো, বৃশ্চিক রাশি জাতক জাতিকাতে বলছি আমি, তাহলে আপনাদের সেটাকে হেসে উড়িয়ে দিয়ে চলে যেতে হবে পাশ থেকে। সুতরাং কোনো ঝামেলা অশান্তির মধ্যে যাওয়া যাবে না। সুতরাং এইভাবে যদি ডিফেন্সিভ ভাবে চলেন আপনারা, আপনাদের এই বছরটা মোটামুটি মোটামুটি যাবে, একদম খারাপ যাবে না, মোটামুটি ভালো যাবে। এবং খুব যে 100% ভালো হবে সেটাও বলবো না, মোটামুটি চলবে, গতানুগতিক চলবে। সুতরাং বৃশ্চিক রাশি নিয়ে আমার এইটুকুনি বলার ছিল, আমি এইটুকুনি বললাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ারটা করে দেবেন। এবং কমেন্ট বক্সে যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কিছু জানতে চাওয়ার থাকে তাহলে অবশ্যই মানে কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদের উত্তর দিয়ে দেবো। কি করতে পারলে কি করলে ভালো হয় আমি সেগুলো আপনাদের পথগুলো দেখিয়ে দেবো। তবু আপনাদের জ্যোতিষ ভাই যাদেরকে দেখান তাদেরকে আগে দেখিয়ে নেবেন, তারা কি বলে দেখবেন। তারপরে যদি আপনাদের কোনো না থাকে এরকম তারা তারা আমার কাছে এসে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদের কোনো সমস্যার সমাধানগুলো বলবো, উপায়গুলো আমি আপনাদের কমেন্ট বক্সে বলে দেবো। সুতরাং আজকে এই পর্যন্ত। আগামী ভিডিওতে আমি আরো অন্যান্য রাশি নিয়ে বলবো। নমস্কার।